অধ্যায় অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি থেকে 3 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথের সমাধানটা বোঝানো হবে, অনেক কিছু বোঝার আছে। আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখে তারপরে এই ক্লাসটা দেখো। প্রথমে প্রশ্নটা পড়ে নিচ্ছে। The stockholders equity accounts of Shimal Corporation on January 1, 2016 were as follows. শিমল কর্পোরেশনের 2016 জানুয়ারি 1 তারিখে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিমাণ নিচে দেওয়া হয়েছে। এখানে প্রিফার স্টক 8% টাকা 50 পার ভ্যালু, কিউমুলেটিভ 10,000 শেয়ার অথরাইজড, আবার টাকার পরিমাণ 4 লক্ষ আছে, এটা বুঝতে হবে। একটু আলোচনা করে নেই। প্রিফার স্টক, কমন স্টক। শেয়ার দুই ধরনের, একটা হলো কমন স্টক সাধারণ শেয়ার, আরেকটা হচ্ছে প্রিফার স্টক অগ্রাধিকার শেয়ার। এই দুইটা শেয়ারের মধ্যে পার্থক্য হলো, যদি কোম্পানির আয় হয় তবেই কমন স্টকের শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাবে, ব্যয় হলে পাবে না। আর অগ্রাধিকার শেয়ারে এটা হচ্ছে কোম্পানির আয় কিংবা ব্যয় যাই হোক, শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট 8% ডিভিডেন্ড পাবেই, তাদের অগ্রাধিকার থাকে। এই জন্য প্রিফার স্টকের বেলায় 8% ডিভিডেন্ড উল্লেখ আছে, কিন্তু কমন স্টকের বেলায় উল্লেখ নেই, কারণ কোম্পানির আয় যত হবে শেয়ার হোল্ডাররা তত বেশি ডিভিডেন্ড পাবেন। এখন প্রিফার স্টক এক একটার মূল্য 50 টাকা। 10,000 শেয়ার আছে অনুমোদিত। এই 10,000 শেয়ারের মধ্য থেকে 4 লক্ষ টাকার শেয়ার, এখানে দেখো টাকা আছে, 4 লক্ষ টাকার শেয়ার ইস্যু করা হয়েছে, এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তাহলে কী পরিমাণ শেয়ার ইস্যু করা হয়েছে? যদি আমি 4 লক্ষ টাকাকে 50 দ্বারা এক একটার মূল্য দ্বারা ভাগ করি, তখন ভাগফল যত বাহির হবে সেই পরিমাণ শেয়ার ইস্যু করা হয়েছে। কমন স্টক টাকা 1 স্টেটেড ভ্যালু। সাধারণ শেয়ার স্টেটেড ভ্যালু মানে কোম্পানি নিজে ঘোষণা দিয়েছে 1 টাকা করে শেয়ারের মূল্য। এটা 20 লক্ষ হবে, 2 লক্ষ নয়, মিসটাইপিং আছে। 20 লক্ষ শেয়ার অথরাইজড, অনুমোদিত 20 লক্ষ শেয়ারের থেকে 10 লক্ষ টাকার শেয়ার ইস্যু করা হয়েছে। এখন একটা শেয়ারের মূল্য যদি 1 টাকা হয়, 10 লক্ষ টাকার শেয়ার ইস্যু করা হয়েছে, 10 লক্ষকে 1 দ্বারা ভাগ করলে ওই 10 লক্ষই আসবে, তার মানে 10 লক্ষ শেয়ার ইস্যু করা হয়েছে। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু প্রিফার স্টক। প্রিফার স্টকের পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, এই যে দেখো 1 লক্ষ টাকা আছে। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টকের সাধারণ শেয়ারের পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস 14,50,000। রিটার্ন আর্নিং আছে 18,16,000। টিজারি স্টক কমন মানে টিজারি স্টক, যে শেয়ার আমি নিজেই ক্রয় করে নিয়েছি, নিজে ইস্যু করার পর নিজেই ক্রয় করে নিয়েছি, এটাকে বলা হয় টিজারি স্টক। সাধারণ শেয়ার 10,000 শেয়ার আমি নিজেই ক্রয় করছি, নিজের শেয়ার, টাকার পরিমাণ 50,000। এখন 10,000 শেয়ার যদি নিজের শেয়ার নিজেই ক্রয় করে নেই, টাকার পরিমাণ 50,000, তাহলে একটার দাম কত? 50,000কে 10,000 দ্বারা ভাগ করে একটার দাম 5 টাকা, তাই তো। ডিউরিং 2016 the corporation had the following transactions and events pertaining to its stockholders equity। 2016 সালে এই কর্পোরেশনের, শিমল কর্পোরেশনের নিচের লেনদেনগুলো হয়েছে। তো আমাদের করণীয় 1 নম্বরে জার্নাল এন্ট্রিজ ফর দি ট্রানজ্যাকশন অ্যান্ড ক্লোজিং এন্ট্রি ফর নেট ইনকাম। লেনদেনের জন্য সাধারণ জাবেদা দাখিল আর নেট ইনকামের জন্য ক্লোজিং এন্ট্রিটা দাও, সবই আমাদের জানা আছে। প্রিপেয়ার এ স্টক হোল্ডার সিকিউরিটিজ সেকশন অ্যাট December 31, 2016, including the disclosure of the preferred dividend in arrears। শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো এবং অগ্রাধিকার শেয়ারের যে ডিভিডেন্ড বকেয়া আছে সেটাও প্রকাশ করো, সেটাও উল্লেখ করো। আচ্ছা, এখন নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু আমি এটা সমাধান করব। আমরা আগে যে নিয়মটা জেনে এসেছি ওই নিয়মেই আমরা সমাধান করব। তো প্রথম যে প্রশ্ন, এখানে জার্নাল এন্ট্রিজের জন্য আমি একটা টেবিল অঙ্কন করে নিয়ে এসেছি। তো এটা হচ্ছে জার্নাল এন্ট্রিজ। এক এক করে বেসিক নিয়মটা দেখিয়ে তারপর এখানে বসিয়ে দিচ্ছে। ফেব্রুয়ারি 1 তারিখে ইস্যুড 25,000 শেয়ার অফ কমন স্টক, 4 টাকা 1,20,000।
25,000 শেয়ার ইস্যু করা হয়েছে 1,20,000 টাকা দিয়ে। এখন কমন স্টকের যে তথ্য এখানে আছে, একটা শেয়ারের মূল্য 1 টাকা করে। 10 লক্ষ টাকার শেয়ার প্রথমে ইস্যু করা হয়েছে, এখানে আছে 20 লক্ষ অনুমোদিত শেয়ার আছে এখানে, এটা কিন্তু 20 লক্ষ হবে। এখন একটা শেয়ারের ঘোষিত মূল্য যদি 1 টাকা হয়, 25,000 শেয়ারের মূল্য 25,000কে 1 দ্বারা গুণ করলে 25,000 হওয়ার কথা, কিন্তু 1,20,000 টাকায় এটা ইস্যু করা হয়েছে বা বিক্রি করা হয়েছে এই শেয়ারটা, তার মানে লাভে বিক্রি করা হয়েছে। এখন আমরা যে তথ্যটা জানি, অভিহিত মূল্যের চেয়ে অভিহিত মূল্য কিংবা ঘোষিত মূল্য তো 1 টাকা আছে, এইটা থেকে যদি বেশি মূল্যে ইস্যু করা হয়, এই যে জার্নালটা ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু কমন স্টক ক্রেডিট, এই জার্নালটাই দিতে হয়। তারপর টাকাটা লিখার নিয়মটা কি, আচ্ছা আগে আমি এন্ট্রিটা লিখে নেই। ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস কমন স্টক ক্রেডিট। এখন ক্যাশ কী পরিমাণ হবে, বিক্রি করা হয়েছে 25,000 শেয়ার, এক একটা বিক্রি করা হয়েছে 25,000 শেয়ার, কিন্তু এটা গুণ করার প্রয়োজন নাই, কেন, টাকারটা পরিমাণটা উল্লেখ নাই, সরাসরি 1,20,000 টাকা, এটাই আমরা লিখে নিব। তবে কমন স্টকের বেলায় 25,000 শেয়ার অরিজিনাল যে কমন স্টকের মূল্যটা ঘোষিত মূল্য, এখানে কিন্তু এটা বসাতে হবে। এই 25,000কে 1 দ্বারা গুণ করে তো এটা ক্রেডিট করা হবে 25,000 টাকার শেয়ার যেহেতু বিক্রি করা হয়েছে, কমন স্টক তো ব্যবসায় তাকে না, চলে গেছে, যার কারণে এটা ক্রেডিট হয়। এখন এই 25,000 টাকার শেয়ার 1,20,000 বিক্রি, কত টাকা বেশি, 95,000 বেশি, এটাই হচ্ছে এক্সেস এখানে লেখা হলো। আশা করছি বুঝতে পেরেছ। এপ্রিলের 14 তারিখে সোল্ড 6,000 শেয়ার অফ টিজারি স্টক কমন 4 টাকা 33,000। 6,000 টিজারি স্টক মানে নিজের শেয়ার আমি নিজেই ক্রয় করেছিলাম, এটা 33,000-এ বিক্রি। অঙ্কের হিসাব অনুযায়ী টিজারি স্টক আমার কাছে আছে 10,000 শেয়ার, এক একটার মূল্য মানে টোটাল মূল্য 10,000-এর 50,000 হলে একটার মূল্য কত, একটার মূল্য হলো 5 টাকা। এখন 5 টাকা করে এক একটা শেয়ার বিক্রি করা হয়েছে 6,000 টাকায়, তাই তো 6,000 টাকায় যেহেতু বিক্রি করা হয়েছে, তো 5 এবং 6,000-এ গুণ করলে তো 30,000 হওয়ার কথা, তাহলে 33,000-এ বিক্রি করা হয়েছে, মানে বেশি মূল্যে বিক্রি করা হয়েছে। আমার টিজারি স্টকের মূল্য হচ্ছে 5 টাকা করে, 6,000 শেয়ার 5 6 30,000 হওয়ার কথা, 33,000-এ বিক্রি, তাহলে বেশি মূল্যে টিজারি শেয়ার বিক্রি করা হয়েছে। টিজারি শেয়ারের যে বেসিকটা অ্যাবভ কোস্ট, বেশি মূল্যে বিক্রি করলে ক্যাশ ডেবিট টিজারি স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ফ্রম টিজারি স্টক ক্রেডিট, এটাই হয় জার্নাল। আমি জার্নালটাকে লিখে দিচ্ছি, তারপরে টাকাগুলো ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। বর্তমানে তারিখ হচ্ছে এপ্রিলের 14 তারিখ। ক্যাশ ডেবিট টোটাল ক্যাশ হচ্ছে এখানে 33,000 টাকা, কিন্তু যে টিজারি স্টক বিক্রি করা হয়েছে 6,000 শেয়ার বিক্রি করা হয়েছে, এক একটার মূল্য 5 টাকা করে, কিন্তু 5 টাকা করা হলে তো টিজারি স্টক তো এখানে ক্রেডিট 5 6 30,000 টাকা, তো 30,000 টাকার শেয়ার 33,000-এ বিক্রি, তাহলে পেইড ইন ক্যাপিটাল এক্সেস এখানে কত হবে, 3,000 টাকা হবে। 33 থেকে 30,000 বিক করে 3,000 টাকা হবে। আশা করছি সকল শিক্ষার্থী বুঝতে পেরেছেন। সেপ্টেম্বরের 3 তারিখে ইস্যুড 5,000 শেয়ার অফ কমন স্টক ফর এ পেটেন্ট ভ্যালু 8 টাকা 35,000। 5,000 শেয়ার ইস্যু করা হয়েছে সাধারণ শেয়ার, পেটেন্ট ভ্যালু, পেটেন্টের মাধ্যমে, পেটেন্ট একটা সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, তো পেটেন্টের বিনিময়ে 5,000 শেয়ার ইস্যু করা হয়েছে। এটা আবার কমন স্টক, যদি 5,000 শেয়ার ইস্যু করা হয় তখন 1 টাকা করে যদি এটার স্টেটেড ভ্যালু বা ঘোষিত মূল্য হয়ে থাকে, 5,000 শেয়ারে হয় 5,000 টাকা, কিন্তু বিক্রি করা হয়েছে 35,000 টাকা, 30,000 টাকা বেশি, তার মানে লাভে বিক্রি করা হয়েছে। এখন লাভে যদি বিক্রি করা হয়, সাধারণ শেয়ার যদি
অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করা হয় এই জার্নাল, কিন্তু বর্তমান লেনদেনের মাধ্যমে নগদে বিক্রি করা হয় নাই, পেটেন্টের বিনিময়ে বিক্রি করা হয়েছে। নগদে বিক্রি করা হলে ক্যাশ ডেবিট, পেটেন্টের বিনিময়ে বিক্রি করা হলে পেটেন্ট ডেবিট। সহজ, পেটেন্ট ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস, কমন স্টক ক্রেডিট। শুধু ক্যাশের জায়গায় পেটেন্ট হবে, বুঝতে পারছো? তো আমি তারিখ সহ লেনদেন জাবেদা দাখিল আগে লিখে নিচ্ছি। তো এটা লিখে নিলাম। আবার আমরা দেখে নিই যে ইস্যু করা হয়েছে 5,000 শেয়ার 35,000 টাকায়, তবে শেয়ার এক একটার মূল্য 1 টাকা করে। তো 35,000 বিক্রি করা হয়েছে। ওকে, পেটেন্টের মূল্য 35,000 আমরা এখানে লিখে দিব। পেটেন্ট 35,000, কমন স্টক 5,000 গুণ 1 টাকা হবে এখানে 5,000 টাকা। তাহলে এক্সেস কত হবে? 35 থেকে 5,000 বিক করলে এক্সেস হবে এখানে 30,000 টাকা। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। নভেম্বরের 10 তারিখে পারচেজ 1,000 শেয়ার অফ কমন স্টক ফর দি টিজারি এট এ কস্ট অফ টাকা 6,000। পারচেজ মানে ক্রয়, 1,000 শেয়ার ক্রয় করা হয়েছে ফর দি টিজারি এট এ কস্ট অফ টাকা 6,000। 1,000 শেয়ার আরও ক্রয় করা হয়েছে 6,000 টাকায়। টিজারি মানে কে? নিজের শেয়ার নিজেই ক্রয় করে নিছি 6,000 টাকায়। এখন টিজারি শেয়ার যদি আমি ক্রয় করে নেই, ক্রয় করা হলে কি জার্নাল দিতে হয় এটা তোমরা নিশ্চয়ই জানো। পারচেজ অফ টিজারি স্টক, টিজারি শেয়ার ক্রয় করলে টিজারি স্টক হয়ে ডেবিট, ক্যাশ হয়ে ক্রেডিট, এটাই জার্নাল। 6,000 টাকায় ক্রয় করা হয়েছে, আমরা 6,000 টাকায় লিখব। এটা হচ্ছে নভেম্বরের 10 তারিখ। টিজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 6,000। ওকে, তারপর ডিসেম্বরের 31 তারিখে ডিটারমাইন দ্যাট নেট ইনকাম ফর দি ইয়ার ওয়াজ টাকা 4,52,000। যে আনুমানিক ধরে নাও নেট ইনকাম এখানে এই বছরে 4,52,000 টাকা। নেট ইনকাম এখানে বলা হয়েছে জাবেদা দাখিলা দাও, আর নেট ইনকামের জন্য ক্লোজিং এন্ট্রিও দাও। তো 4,52,000 আছে নেট ইনকাম। নেট ইনকামের জন্য আমি জাবেদা দাখিলা তোমাদের দেখিয়ে দিছিলাম। টু রেকর্ড ক্লোজ নেট ইনকাম, ইনকাম সামারি, ডেবিট, রিটেন আর্নিং, ক্রেডিট, এটাই জার্নাল দিতে হয় সব সময়। এটাই আমি লিখে নিতেছি। ইনকাম সামারি, ডেবিট, রিটেন আর্নিং, ক্রেডিট, টাকার পরিমাণ 4,52,000। এটা আমরা এখানে লিখে নিলাম ক্রেডিটে। তো জাবেদা দাখিলা করা হয়েছে। তো যারা আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হবেন তাদেরকে তো এই পিডিএফটা দেওয়া হবে, এটা দেখে হাতে কলমে নিজেরাই প্র্যাকটিস করবেন। তো আরেকটা প্রশ্নের উত্তর বাকি, সেটার সমাধানও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আর এখন পর্যন্ত অন্যান্য গাণিতিক সাবজেক্ট সহ যারা আমার ক্লাস থেকে উপকৃত হয়েছেন, তোমাদের কাছে দাবি থাকবে তোমাদের সহপাঠী বন্ধুদের তাদেরকেও পরামর্শ দাও, এই নম্বরে যোগাযোগ করে তারাও যেন আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হয়ে যায়। ব্যালেন্স শিট এটা আংশিক কিংবা পার্শিয়াল, এখানে তো সকল সম্পদ আনা হচ্ছে না, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব শুধু আনা হচ্ছে। স্টক হোল্ডার্স ইকুইটি তুমি উপরে লিখতে পারো আগের মতো, বা ব্যালেন্স শিট পার্শিয়াল বইয়ের মধ্যে লিখে আছে এইভাবেও লিখে নিতে পারো, ঠিক আছে। এখন নির্দিষ্ট যে নিয়মটা ছিল ওই নিয়ম মেনেই আমরা এটা সমাধানটা করব। শুরুতেই আনতে হয় ক্যাপিটাল স্টক কী কী, কমন স্টক কী পরিমাণ অনুমোদিত, কী পরিমাণ ইস্যু করা হয়েছে, প্রিফার স্টক কী পরিমাণ অনুমোদিত, কী পরিমাণ ইস্যু করা হয়েছে, আউটস্ট্যান্ডিং কী পরিমাণ আছে, টোটাল ক্যাপিটাল স্টক আমরা এখানে যোগ করে নিব। এই অংশটা আগে আমরা সমাধান করে নেই। আমরা যেভাবে লিখব ধারাবাহিক, যে প্রিফার স্টক 8% প্রিফার স্টক, টাকা 50 পার ভ্যালু, তারপর কিউমুলেটিভ 10,000 অনুমোদিত শেয়ার আছে, 4 লক্ষ টাকার শেয়ার যেহেতু ইস্যু করা হয়েছে, তো আমি এই 50 দ্বারা 4 লক্ষকে ভাগ করলে এখানে 8,000 শেয়ার বাইর হবে। তো 8,000 শেয়ারই কিন্তু ইস্যু করা হয়েছে আর আউটস্ট্যান্ডিং অবস্থায় আছে, কারণ এখানে অগ্রাধিকার শেয়ারের আর কোনো তথ্য নাই। 4 লক্ষ টাকার শেয়ার 50 দ্বারা, একটার মূল্য যদি 50 হয় তো 4 লক্ষ টাকার শেয়ার 4 লক্ষকে 50 দ্বারা ভাগ করলে 8,000 শেয়ার ইস্যু করা হয়েছে, এটা ইস্যুকৃত অবস্থায় আছে। তো
এই তথ্যটা আমি এখানে লিখে নেই, তারপরে তোমরা বুঝতে পারবে। 8% প্রিফার স্টক, অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড 8%, টাকা 50 পার ভ্যালু, 10,000 শেয়ার ইস্যুড, 10,000 না, 10,000 শেয়ার অথরাইজ, 10,000 শেয়ার অথরাইজড, 8,000 শেয়ার ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং। তো ইস্যু করা হয়েছে 8,000 শেয়ার। তো 8,000কে যদি আমরা 50 দ্বারা গুণ করি, সবসময় কিন্তু যেই পরিমাণ শেয়ার ইস্যু করা হয়েছে ওইটাকে 50 দ্বারা পার ভ্যালু বা স্টেটেড ভ্যালু যাই থাকুক ওইটা দ্বারা গুণ করে এখানে লিখতে হয়। তো টাকা হবে 4 লক্ষ টাকা, 4 লক্ষ এখানে নিয়ে আসলাম। ঠিক একই রকমভাবে কমন স্টকের বেলায় যেহেতু শুধুমাত্র ইস্যুকৃত টাকাটা আমাকে লিখতে হবে, আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যে কমন স্টক 20 লক্ষ, এখানে এটা কিন্তু 20 লক্ষ হবে। 20 লক্ষ শেয়ার অনুমোদিত, একটার মূল্য 1 টাকা, একটা শেয়ারের মূল্য 1 টাকা। 10 লক্ষ টাকার শেয়ার ইস্যু করা হয়েছে, 10 লক্ষকে 1 দ্বারা ভাগ করলে নিশ্চয়ই 10 লক্ষ বাইর হবে। তাহলে এখানে ইস্যু করা হয়েছে, আমরা পেয়েছি 10 লক্ষ সাধারণ শেয়ার। আর কি পরিমাণ শেয়ার ইস্যু করা হয়েছে, ফেব্রুয়ারি 1 তারিখে দেখতে পাচ্ছি আরও 25,000, এটা কিন্তু কমন স্টক ইস্যু করা হয়েছে। তাহলে 10 লক্ষ এবং এই 25,000 একটা, আর কোথায়, এটা কিন্তু ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক আনার প্রয়োজন নাই। তারপর আরও কমন স্টক ইস্যু করা হয়েছে সেপ্টেম্বরের 3 তারিখে 5,000, এর বাইরে আর কোনো কমন স্টক ইস্যু করা হয় নাই, আর কোনো তারিখে নাই। তার মানে এই 10 লক্ষ একটা, 25,000 একটা, 5,000 একটা, তো 10,30,000 হবে টোটাল ইস্যু করা হয়েছে। 10,30,000কে এই যে স্টেটেরগুলো 1 আছে 1 দ্বারা গুণ করে এখন টাকাটা নিতে হবে। তবে এটা আগে লিখে নেই। কমন স্টক টাকা 1 স্টেটেড ভ্যালু, 20 লক্ষ শেয়ার অনুমোদিত আছে, 10,30,000 টাকার শেয়ার ইস্যু করা হয়েছে, একটার মূল্য 1 টাকা হলে ইস্যু যে পরিমাণ 10,30,000 দ্বারা 1কে গুণ করলে এই 10,30,000 টাকাই হবে। এটা এখানে নিয়ে আসো, সবই নিয়ে আসা হয়েছে। এই দুইটা যদি আমরা যোগ করলে এখানে পেয়ে যাব 14,30,000 টাকা। এই যেটা আমরা পেয়েছি এটাকে বলা হয় টোটাল ক্যাপিটাল স্টক। টোটাল ক্যাপিটাল স্টক, ওকে। এখন নিয়ম অনুযায়ী এডিশনাল পেইড ইন ক্যাপিটাল যত পরিমাণ আছে সেটা বসাতে হবে। তো এডিশনাল পেইড ইন ক্যাপিটাল এখন আমরা বসাবো। আচ্ছা, নিয়মটা দেখো। নিয়ম হচ্ছে কমন স্টকের এক্সেস, প্রিফার স্টকের এক্সেস, ট্রেজারি স্টকের এক্সেস বা পেইড ইন ক্যাপিটালে কি, তো যা আছে এখানে যোগ করে নিতে হবে। উপরের টাকার সাথে এটা যোগ করলে যেটা পাওয়া যাবে এটাই হচ্ছে টোটাল পেইড ইন ক্যাপিটাল। তো টোটাল ক্যাপিটাল স্টক পর্যন্ত আমরা এখন পর্যন্ত বাহির করেছি এখন পর্যন্ত। তো টোটাল পেইড ইন ক্যাপিটাল পর্যন্ত যাচ্ছে। এখন এক্সেস আর পেইড ইন ক্যাপিটাল কোথায় আছে সেটা আমরা খুঁজে নিব। সকল শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে দেখো পেইড ইন ক্যাপিটাল এক্সেস, অগ্রাধিকার শেয়ারের আছে 1 লক্ষ টাকা। সম্পূর্ণ অঙ্ক জুড়ে অগ্রাধিকার শেয়ারের আর কোনো এক্সেস আমি পাবো না, আমি অগ্রাধিকার শেয়ারের এক্সেস এটা নিয়ে আসবো। তারপর এখানে কমন স্টকের পেইড ইন ক্যাপিটাল এক্সেস আছে দেখো 14,50,000 টাকা, এটা তো আনতেই হবে যেহেতু পেইড ইন ক্যাপিটাল দেওয়া আছে। ওকে, তো দুইটা পেয়েছি, অগ্রাধিকার শেয়ারের এখানে 1 লক্ষ আর কমন স্টকের 14,50,000। আর কোনো অ্যাক্সেস আছে কি না এটা বোঝার জন্য জার্নালগুলো দেখতে হবে। তাই জার্নালে কোথায় কোথায় অ্যাক্সেস আছে, এখন জার্নালটা যদি আমি একবার খুঁজে নেই, এই যে দেখো এই হচ্ছে জার্নাল। অ্যাক্সেস কোথায় আছে বলো তো, এই যে একটা পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস আছে, এটা কিন্তু কমন স্টকের। তাহলে অ্যাক্সেস কত টাকা, এখানে আছে 95,000 টাকা। কমন স্টকের একটা অ্যাক্সেস অঙ্কের মধ্যে দেওয়া আছে কত, 14,50,000। এই একটা হচ্ছে 95,000 একটা অ্যাক্সেস পেলাম। আর কোথায় অ্যাক্সেস আছে, এই যে কমন স্টকের আরও একটা কোথায়, এইটা, এই যে কমন স্টকের আরও একটা পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস আছে 30,000 টাকা। তাহলে কমন স্টকের পেয়েছি আমরা, অঙ্কের মধ্যে দেওয়া আছে প্রশ্নে 14,50,000 একটা, 95,000 একটা, 30,000 একটা পেইড ইন ক্যাপিটাল, তিনটা পেয়েছি। আর কি কোথাও পেইড ইন ক্যাপিটাল আছে, আরও একটা আছে ট্রেজারি স্টকের, এই যে পেইড ইন ক্যাপিটাল একটা কত টাকা, 3,000 টাকা। বুঝতে পারছো, আবারও দেখাই,
অগ্রাধিকার শেয়ারের 1 লক্ষ, কমন স্টকে 14,50,000। তারপরে জার্নাল থেকে খুঁজতে গিয়ে জার্নালের সমাধান দেখতে হবে। এই কমন স্টকের একটা আছে 95,000, এই আছে কমন স্টকের আরও একটা 30,000। এই 3টা যোগ করে কমন স্টকের আনবো, আর টিজারি স্টকের আলাদা 3,000 টাকা নিয়ে আসবো। তো 3টার নাম আমি এখানে লিখে নিতেছি, তারপর তোমাদের টাকাগুলো বসিয়ে দেখাই। এক্সেস অফ প্রিফার স্টকের এটার এক্সেস ছিল 1 লক্ষ টাকা। কমন স্টকের এক্সেস সরাসরি অঙ্কের মধ্যে দেওয়া ছিল 14,50,000 একটা, আর আরেকটা ছিল 95,000, আরেকটা ছিল 30,000। তো যোগ করলে কত হবে? 15,75,000। আর ফ্রম কমন টিজারি বলতে কমন স্টকের টিজারি যেটা, এটার এক্সেস হচ্ছে আরও 3,000। তাহলে টোটাল যোগ করলে কত হবে? 16,78,000। 16,78,000। এই 16,78,000 আর 14,30,000 এটা যোগ করা হলে আমরা এখানে পাবো 31,08,000। 31,08,000 এটা হচ্ছে টোটাল পেইড ইন ক্যাপিটাল। 31,08,000 টোটাল পেইড ইন ক্যাপিটাল। তো এটা কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে আনা হয়েছে। এখন রিটেন আর্নিং এটা বিক করতে হবে। তো রিটেন আর্নিংয়ের বেলায় নেট ইনকাম যদি থাকে তখন এটা যোগ করে নিতে হয় রিটেন আর্নিংয়ের সাথে। বর্তমান অঙ্কের মধ্যে এই যে দেখো তোমরা রিটেন আর্নিং, এই যে রিটেন আর্নিং 18,16,000, এই যে নেট ইনকাম 4,52,000, 18,16,000 আর 4,52,000 যোগ করলে কত হবে? 18,16,000 4,52,000 যোগ করলে 22,68,000 টাকা হবে। আবার ডিভিডেন্ড যদি পেইড থাকতো এখানে আমি বিক করে দিতাম, অথবা রিটেন আর্নিংয়ের আরও কিছু নিয়ম আছে, আমি পরবর্তী ক্লাসে সহজে অঙ্কের মধ্যেই দেখাবো, তাহলে ক্লিয়ার হবে। তো রিটেন আর্নিং আর এই ডিভিডেন্ড নেট ইনকাম দুইটা যোগ করো, যোগ করে এখানে রিটেন আর্নিংটা আমরা বিক করে দিব। রিটেন আর্নিং যোগ করা হবে, টাকার পরিমাণ হবে নেট ইনকাম আর রিটেন আর্নিং যোগ করলে 22,68,000। এখন পাওয়া যাবে 31,08,000, 22,68,000 যোগ করলে 53,76,000। এই 53,76,000 এটা হচ্ছে টোটাল পেইড ইন ক্যাপিটাল ইন রিটেন আর্নিংস। এগুলো মনে রাখার বিষয়। এই যে রিটেন আর্নিং যোগ করলে টোটাল পেইড ইন ক্যাপিটাল রিটেন আর্নিং, তাই তো? এগুলো মনে রাখার বিষয়। এখন টিজারি স্টক যেই পরিমাণ বাকি আছে সেই পরিমাণের টাকা এখানে বিক করলেই টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি আমরা এখানে পেয়ে যাব। তো এখন আমাদের বিক করতে হবে টিজারি স্টক। এখন টিজারি স্টক কী পরিমাণ আছে আমরা দেখি। একেবারে প্রথমে টিজারি স্টক ছিল আমাদের 10,000 শেয়ার, 50,000 টাকা টিজারি শেয়ার আমাদের ছিল, 50,000 টাকার। তো 10,000 শেয়ার 50,000 টাকা, তো একটার মূল্য এখানে কত? একটার মূল্য হচ্ছে 5 টাকা করে। ওকে, তারপরে এখানে 6,000 শেয়ার আমরা বিক্রি করে দিয়েছি। কত টাকায় বিক্রি, এটা লাভের দেখার প্রয়োজন নাই। এই 10,000 শেয়ার থেকে 6,000 শেয়ার আমরা বিক্রি করে দিয়েছি। প্রথমে আমাদের টাকার পরিমাণ কত আছে? 50,000। আমরা 6,000 শেয়ার বিক্রি করে দিচ্ছি, তার মানে আমার টিজারি কত কমে গেল? একটার মূল্য যদি 5 টাকা হয়, 6,000 শেয়ারে 30,000 আমার এখানে কমে গেল। 30,000 এটা বিক দেখাতে হবে 50,000 থেকে, তো এটা বিক করলে আমার আরও 20,000 থাকবে। আচ্ছা, আর কি আমি টিজারি স্টক ক্রয় বিক্রয় করছি? হ্যাঁ, আমি দেখো এখানে নভেম্বরের 10 তারিখে আরও 1,000 শেয়ার ক্রয় করেছি আমি 6,000 টাকায়। এখন টাকার হিসাবে আসতে হবে। আমি প্রথমে 50,000 টাকার টিজারি শেয়ার লিখেছি এখানে, 6,000 শেয়ার বিক্রি করে দিয়েছিলাম। 6,000-এর দাম 30,000 হয়, 30,000 বিক্রি করে দিয়েছি, এটা বিক করলাম, বাকি রইল 20,000 টাকা। নতুন করে আরও টিজারি ক্রয় করলাম 6,000 টাকা। তাহলে তো এই 6,000 এখন যোগ হবে, আগের টাকার সাথে 6,000 যোগ হবে। 50 থেকে 30,000 বিক করে
এখানে হবে 20,000, আরও 6,000 যোগ করলে হবে 26,000 টাকা ট্রেজারি স্টক বর্তমানে আমার কাছে আছে, যেটা বিক করতে হবে। তোমরা কি বুঝতে পারছো? তো এটা আমি কিভাবে লিখব? আমার ট্রেজারি স্টক প্রথমে ছিল 50,000 টাকার, 6,000 বিক্রি করে দিছি, মানে 30,000 টাকা চলে গেছে, আরও 6,000 টাকার কিনছি, 6,000 এড হয়ে যাবে, তখন এখানে টাকার পরিমাণ হবে 26,000। তো এই 26,000 এটা তো বিক করতে হবে। 53,76,000 থেকে 26,000 বিক করলে 53,50,000 টাকা। এটাই হচ্ছে টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি আমরা পেয়ে গেলাম। তো এই ম্যাথের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এই জাতীয় ম্যাথ পরীক্ষা থাকবে। পরবর্তী ক্লাসে আরেকটু জটিল দেখে যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদেরকে বোঝানো হবে। ধৈর্য ধরে সকল শিক্ষার্থীরা ক্লাসগুলো দেখো। তো আরও কিছু অংশ বাকি রয়ে গেছে। প্রশ্নের মধ্যে বলা আছে শেষে এখানে এই যে ইনক্লুডিং দি ডিসক্লোজার অফ দি প্রিফার্ড ডিভিডেন্ড ইন এরিয়ার্স, অর্থাৎ যে পরিমাণ অগ্রাধিকার শেয়ারে ডিভিডেন্ড বকেয়া আছে সেটাও প্রকাশ করো। তো এটা শেষে আমি এইভাবে প্রকাশ করে দিব। তো এখানে অংশটা আমি লিখে নিতেছি। প্রিফার স্টক ডিভিডেন্ড, যেমন এখানে তোমরা দেখো ইস্যু করা হয়েছে কিন্তু 8,000 শেয়ার, 8,000 শেয়ার ইস্যু করা হয়েছে 4 লক্ষ টাকার। তো আমি যদি সরাসরি 4 লক্ষের 8% বাইর করে নেই তাহলেই তো ডিভিডেন্ডটা চলে আসে। কত হবে? 32,000 টাকা হবে। অথবা আমি এভাবে 8,000কে 50 দ্বারা গুণ তারপর 8% এভাবে চাইলেও বাইর করতে পারি। আমি এভাবে সহজে দেখিয়ে দিতেছি। টোটাল টাকা 4 লক্ষ, এটার 8%, উত্তরে আসবে 32,000 ডিভিডেন্ড, যেটা বকেয়া আছে। এই দেখিয়ে দিলাম, শেষ।